নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গতকাল যে কালী পুজো হয়েছিল, পাঁঠার বলি হয়েছিল, তো সেই পাঁঠার মাংসই আজকে উনানে রান্না করছি। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। মা, আজকে পাঁঠার মাংস রান্না হচ্ছে। পাঁঠার মাংস হচ্ছে, কাঠের জালেরা পাঁঠার মাংস রান্না। কালী পুজোর স্পেশাল, কালী পুজোর স্পেশাল পাঁঠার মাংস রান্না। পাঁঠার মাংস, অনেক কিছু আইটেম আছে, এটা হচ্ছে স্পেশাল পাঁঠার মাংস বলে কথা। পাঁঠার মাংস তো কাঠের উনুনে আবার কাঠের এত জালে কষ্ট পাঁঠার করে মাংস। করছো রান্না, এত গরমেতে। কষ্ট তো করতেই হবে, কষ্ট না হলে ভালো রান্না হবে। একটু তো কষ্ট চাই, আত্মীয় স্বজনরা এসেছে, একটু ভালো করে না রান্না করে খাওয়ালে তারা তো বাড়ি গিয়ে নিন্দে করবে। এইটা চর্বি? হ্যাঁ, এটা চর্বি। চর্বিটা রেখেছি, দিলে পরে তো গলে যাবে। চর্বিটা রেখেছি। এবার মামা দিদাস। তো বন্ধুরা, এটা আমার মা আমার কাছেই বসেছিল, মাংস রান্না করছিলাম, পাশে বসেছিল। তো মাকে বললাম, মা একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো এনে দেবে, কম পড়েছে। তো মা আনতে গিয়েছিল, আর আমার মা ওই জন্যে হাসছে, মেয়ে ভিডিও করছে তো ওইটা দেখে হাসছে। আর আমার ভাইয়ের দুটো মেয়ে, ভাইয়ের বউ, ওরা খাসির মাংস খায় না, ওরা খায় মুরগির মাংস। তো ওদের জন্য আলাদা করে মুরগির মাংস আগেই রান্না করে ফেলেছি। তো এখন হচ্ছে এই মাংসটা। আর আজকে অনেক কিছুই রান্না হয়েছে, সেগুলো আগে করে ফেলেছি, মাংসটাই লাস্ট হচ্ছে। এখন ওই বেলা 11টা মতন বাজে, মাংসটা হচ্ছে, আশা করছি 12টার মধ্যে হয়ে যাবে। তারপরে আত্মীয় স্বজনরা এসেছে, ওনাদেরকে খেতে দেবো। তো মাংসটা অনেকটাই ছিল, প্রায় 2 কেজি মতন। আর কড়াইটা একটু ছোটোই ছিল, তো কড়াইয়ে হচ্ছে প্রায় ভর্তি হয়ে গেছে। আর মাংস কষানোর পরে মাংসটা একটু কমে যায়, তো প্রায় কষানো শেষ হয়ে গেছে। আর আমি উনানেই মাংসটা রান্না করেছি। মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, আর নরমও হয়েছিল। অনেকে বলেন যে পাঁঠার মাংস নাকি শক্ত হয়, কিন্তু আমাদের যেহেতু তো রান্নাবান্না করে স্নান করে চলে এসেছি। এবার বন্ধুরা কী কী রান্না হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো। তো কালী পুজো গেছে কালকে, আজকে পাঁঠার মাংস হয়েছে, আছে কলমি শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর আছে আলু ভাজা, আর আছে আমের চাটনি, আর পাঁপড় ভাজা। তো কালী পুজো মানেই তো তারপরের দিনে পাঁঠার মাংস করতেই হবে, কেননা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে কালী পুজোয় পাঁঠার বলি হয়। তো ওই জন্যে যে সমস্ত আত্মীয় স্বজনেরা আমাদের বাড়িতে আসে, তাদেরকে পাঁঠার মাংস খাওয়ানো হয়। আর বন্ধুরা জানেন, অন্য সময় যে পাঁঠার মাংস রান্না করা হয়, তার তুলনায় এই কালী পুজোর পরের দিনে যে পাঁঠার মাংস রান্না করা হয়, তার টেস্ট হয় মানে খুবই অসাধারণ, মানে খুবই ভালো। তো পাঁঠার মাংস করতেই হবে, যেহেতু আত্মীয় স্বজনেরা বাড়িতে এসেছে আছে। তো আগে জানেন বন্ধুরা, পাঁঠার মাংস খেতাম না, কিন্তু এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে পাঁঠার মাংস খেতে শুরু করেছি। তখন কেমন একটা গন্ধ গন্ধ লাগতো, ভালো লাগতো না। আর এখন মুরগির মাংস আর ভালো লাগে না, মনে হয় একটু পাঁঠার মাংস অল্প হোক, পাঁঠার মাংস হলেই হবে, মুরগির মাংস বেশি চাই না। আর আমার মেয়ে আবার মানে মাংস হলেই যে শুধু মাংস দিয়েও ভাত খাবে না, তার সাথে আলু ভাজা, একটু পটল ভাজা, মানে ভাজাভুজি একটু পছন্দ করে, তো রাখতেই হবে। আমার আর আপনার দাদা ভাইয়ের মনে হয় মাংস দিয়েই একটু ভাত খেয়ে নেব, ও কিন্তু খাবে না, এইসব চাই। এখনকার দিনে ছেলেমেয়েরা যা হয়, অনেক রকম রান্না করতে হবে, কিন্তু ওরা তো জানে না যে মানে রান্না করতে এই গরমে কত কষ্ট হয়। আর একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে উনানে রান্না করে না, গ্যাসে রান্না করে, আবার বলছে কি না উনানে রান্না করছে, কিন্তু উনানে সত্যিই আমি রান্না করি, মাঝে মাঝে হয়তো গ্যাসে করি। কিন্তু সেই দিদিভাইকে বলছি, দিদিভাই সত্যি গ্রামের মেয়েরা উনানেই রান্না করে। এবার বৃষ্টি হলে, অত্যধিক কাজ থাকলে তখন তারা গ্যাসে রান্না করে, কিন্তু যা গ্যাসের দাম, আর আমাদের এখানে প্রচুর মানে জ্বালন আছে, তো উনানে তো করবই আমরা রান্না, যেহেতু আমাদের ফাঁকা জায়গা আছে, মাটির উনানও আছে, তাহলে সেই উনান ছেড়ে আমরা কেন গ্যাসে রান্না করব, কেন গ্যাসটা নষ্ট করব, যেহেতু গ্যাসের অনেক দাম। তাহলে বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি, আজকে তাহলে খাবারটা আপনাদেরকে দেখাই। আর বেলাও অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে নিই,
আর আত্মীয় স্বজনেরাও যেহেতু বাড়িতে আছেন ওনাদেরকেও খেতে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, ভাত বাড়া হয়ে গেছে, সব মানে ঠিকঠাকভাবে নিয়েও নিয়েছি। তো এবার আত্মীয় স্বজনদেরকে খেতে দেব। একটা থালায় পরিবেশন করেছি। এই যে লাল লাল পাঁঠার মাংস, এই যে পটল ভাজা, কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, আলু, পাতিলেবু, আর এই যে আছে এতে আছে চাটনি আর পাঁপড় ভাজাও আছে। তো অনেকটা বেলাও হয়েছে, সবাইকে খেতে দিই। আপনারা তাহলে খেয়ে নিন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো খাওয়া দাওয়ার পরে মা, ভাইয়ের 2 মেয়ে, ভাইয়ের বউ, বাবা সবাই বাড়ি চলে যাচ্ছিলো। টোটোয় করে ওরা বাড়ি যাচ্ছিল। তো মানে থাকতে বলেছিলাম কিন্তু ওরা থাকলো না, যেহেতু তার পরের দিনই দশহরা ছিল, ওদের বাড়িতেও মনসা পুজো ছিল। ওই জন্য ওরা বাড়ি বেরিয়ে পড়েছিল, থাকলো না। তো যেহেতু মানে এখন গ্রীষ্মকাল, যখন তখন ঝড় বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্য ওরা সকাল করেই বেরিয়েছিল। তা বন্ধুরা, যেসব আমার পরিবারের বন্ধুরা কমেন্ট করছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন ভিডিওটি, তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আপনাদেরকে অনুরোধ করছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।